আজ করব সর্ষে চিংড়ি। দেখতেই পাচ্ছ একটা লোভনীয় রান্না। চিংড়ি মাছের উপকারিতা অনেক। জলের পোকা হলেও এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে, আর মস্তিষ্কের কর্মক্ষমতাকেও কিন্তু বৃদ্ধি করে এই চিংড়ি মাছ। ভালো করে চিংড়ি মাছের খোলাটাকে ছাড়িয়ে চিংড়ি মাছের মাথার দিক থেকে আলতো করে চিড়ে নিয়ে একটা কালো মতো সরু ফিতে থাকে, ওটাকে বের করে নিতে হবে। তারপর কিছু মশলা গুঁড়ো করে নিতে হবে। আমি মশলাগুলো লিখে দিলাম, বা বিরিয়ানি মশলাও যদি পারা যায় তাহলে কিনে এনে সেটার মধ্যে গুঁড়ো করে দিয়ে দেওয়া যেতে পারে। গুঁড়োটা কিন্তু ঠিক এরকম হবে। তার সাথে একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোও দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে পর পর দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আচ্ছা, তারপর অল্প পরিমাণে সর্ষে দিতে হবে। দেখো, সর্ষের থেকে কিন্তু পোস্তর ভাগটা বেশি থাকতে হবে। কালো সর্ষে আর সাদা সর্ষে সব সময় অল্প নেবে, পোস্তটা কিন্তু বেশি নেবে। এবার এই কালো সর্ষে সাদা সর্ষের মধ্যে একটুখানি আর পোস্তর মধ্যে একটুখানি অবশ্যই জল দেবে। একই সাথে টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেবে। ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবে। পেস্টটা খুবই ফাইনেস্ট হবে, আর পেস্টটা বানানোর পরে হাত দিয়ে একটু দেখে নেবে যাতে সর্ষে আর পোস্তটা ভালো করে বাটা হয়। যদি ভালো করে দেখছো যে হাত দিয়ে বাটা হয়নি, আরও দুবার কিন্তু মিক্সিতে একটু ব্লেন্ড করে নিও। আচ্ছা, এরপরে কিন্তু আদা রসুন দিতে একদম ভুলে যাও না। আদা রসুন ভালো করে কিন্তু বেটে নিতে হবে। আদা রসুন বাটাটাও ভালো করে বেটে নিও, আর দেখে নিও আদা রসুন বাটার মধ্যে কোনো লাম্পস আছে কিনা, মানে ধরো গোটা গোটা আছে কিনা, ভালো করে বাটা হয়েছে কিনা, এগুলো একটু দেখে নেবে। আর যে মশলাটা আছে সেটাকে ভালো করে কিন্তু একটু মিক্সড করে নেবে। মশলাটাকে মিক্সড করবার পরে ওই আদা রসুনের পেস্টটা আর যেটা কোরিয়েন্ডার লিভস সব কিছু দিয়ে যে পেস্টটা বানানো হয়েছে ওটা কিন্তু ভালো করে দিয়ে দেবে। আর মশলার সাথে মানে যে গুঁড়ো মশলাগুলো দিচ্ছ সেই গুঁড়ো মশলাগুলোর সাথে আদা রসুন যে বাটাটা বলো, বা এই যে নর্মাল যে বাটাটা তুমি বেটেছো ধনে পাতা দিয়ে, সেটা কিন্তু ভালো করে মিক্সড করে নিতে একদম ভুলবে না। এবার মশলাগুলোকে ভালো করে মেখে নেওয়ার পালা। ভালো করে মশলাটা মাখা হয়ে গেলে এক একটা করে চিংড়ি মাছ ওর ওপর দিয়ে কিন্তু দিয়ে দিতে হবে। এবার চিংড়ি মাছগুলো দেওয়ার পরে চিংড়ি মাছের সাথে মশলাটাকে ভালো করে একবার মাখিয়ে নিতে হবে, যাতে চিংড়ি মাছের মধ্যে মশলাটা ঠিকভাবে ঢোকে, যাতে ফ্লেভারটা ভালো করে চিংড়ি মাছের মধ্যে আসতে পারে। দেখো, চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ওর ওপর দিয়ে কিন্তু অল্প একটু জল দিয়ে দেবে, ঠিক আছে, যাতে একদম বসা বসা না হয়ে যায়। আর তার ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিতে হবে। অ্যাকচুয়ালি কাঁচা সর্ষের তেলটা এই কারণেই দেওয়া হয় যাতে ফ্লেভারটা এনহ্যান্স হতে পারে। আর তার ওপর দিয়ে একটুখানি ধনে পাতা মানে কোরিয়েন্ডার লিভস আর
চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মানে যে টিফিন কারির যে ঢাকনাটা আছে সেটাকে ভালো করে এয়ার টাইট করে বন্ধ করে দিতে হবে, যাতে কোনোভাবে হাওয়া না ঢোকে। আর যে জলটায় তোমরা ফোটাতে বসাবে সেই জলটাও যাতে কিন্তু কন্টেনারের মধ্যে না যায়, এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, একটা গামলির মধ্যে জল নিয়ে কন্টেনার থেকে ঠিক 5 থেকে 10 মিনিট একটু হাই হিটে বসিয়ে রাখলেই কিন্তু আমাদের রেডি টেস্টি সর্ষে ইলিশ। দেখো জলের পোকা হলেও গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে কিন্তু তখন এই জলের পোকাই অমৃত। খেয়ে দেখো, টেস্ট করে দেখো কেমন লাগছে, অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে রেসিপিটা তোমরাও ট্রাই করো আর আমাকে কমেন্ট করতে ভুলো না। আর যদি কিছু ভুল করে থাকি অবশ্যই তোমরা আমাকে জানিও কোন জায়গাটা ঠিক করতে হবে, আমি অবশ্যই সেটা রেকটিফাই করার চেষ্টা করব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ টু ওয়াচ মাই ভিডিওস। বাই বাই।